হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফেসবুকের নতুন একটা সেটিং নিয়ে। আজকের সেটিংটা হচ্ছে ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি আমরা প্রথমে সেটা জেনে নিই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে আমাদের একটা হ্যাক সিকিউরিটি অপশান ফেসবুকের। অনেক সময় আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়। আমরা যদি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখি তাহলে কিন্তু কোনো হ্যাকারের বাপও আমাদের আইডি হ্যাক করতে পারবে না। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যদি আমরা অন করি তাহলে কি হবে, আমাদের নাম্বারে একটা মেসেজ যাবে, যদিও ওই ব্যক্তি আমাদের নাম্বার পাসওয়ার্ড জানে, বাট নতুন করে একটা আমাদের নাম্বারে কোড আসবে। ওই কোডটা ছাড়া কিন্তু কেউ লগ ইন করতে পারবে না। তার মানে দাঁড়ালো কি, যদি নাম্বার পাসওয়ার্ড জেনেও থাকে তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না। প্রতিবার লগ ইন করতে হলে নতুন করে একটা নাম্বার কোড আসবে। এই কোডটাই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে যাই। তো মোবাইল স্ক্রিন থেকে আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাপসে যাব। তো ফেসবুক অ্যাপসে আসার পর আমাদের কী করতে হবে, আমাদের প্রোফাইল আইকন অথবা থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে স্লাইড করব। স্লাইড করার পর এখানে আমরা একটা অপশান দেখতে পাবো, সেটিং অ্যান্ড প্রাইভেসি। আমরা এটাতে একটা ক্লিক করব। দেন আবার আমরা কী করব, সেটিং অপশানটা একটা ক্লিক করব। তো সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবো। তার মধ্যে থেকে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশান আছে, আমরা এই অপশানটা এখান থেকে খুঁজে নিব। তো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক করি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর আমরা এরকম নতুন একটা পেজ দেখব। এখান থেকে আমরা আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশানটা সিলেক্ট করব। তো আমরা এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা নতুন একটা পেজ দেখতেছি। এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশান পেয়ে যাব। আমরা এটাতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে ফেসবুকের অপশান আছে, অনেকের ইনস্টাগ্রামের অপশানও থাকতে পারে। আমরা এখানে ফেসবুকের অপশানটা একটা ক্লিক করলাম। দেন আমাদের অ্যাকাউন্টের বা আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এবার আমাদের কী করতে হবে, নিচের দিক থেকে কন্টিনিউ নামে একটা অপশান আছে, আমরা এই অপশানটা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই অ্যাকাউন্টের নাম্বারের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে অটোমেটিক্যালি। আমরা ওই মেসেজটা কী করব, ওইখানে একটা কোড যাবে, ওই কোডটা এখানে আমরা কপি করে কী করব, বসিয়ে দেবো। তো আমার কোড অলরেডি চলে আসছে, আমি এটা এখানে পেস্ট করে দিলাম। দেন কন্টিনিউ। আমরা আবার কী করবো, কন্টিনিউতে একটা ক্লিক করব। এই কন্টিনিউ লেখা অপশানে। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে নতুন আরেকটা অপশান দেখতেছি। এখানে তিনটা অপশান আছে টোটাল। এখানে প্রথম আছে অথেন্টিকেশন অ্যাপ, আমরা এটাতে রাখবো না, আমরা নিচের দিক থেকে SMS আর হোয়াটসঅ্যাপ এটাতে রাখবো। তাহলে আমাদের আইডি লগ ইন করার সময় এই হোয়াটসঅ্যাপে অথবা SMS-এ কোড আসবে, নাম্বার SMS-এ। তো আমরা এটা সিলেক্ট রাখার পর কী করবো, নিচের দিক থেকে একটা নেক্সট অপশান পেয়ে যাবো। আমরা নেক্সট অপশানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের নতুন করে আবার নাম্বার দিতে হবে, যে সিমটা সবসময় আমাদের কাছে থাকে অথবা আমাদের নিজের আইডি কার্ড দিয়ে খোলা ওরকম একটা নাম্বার আমরা এখানে দিয়ে দিব। তো আমি এখানে একটা নাম্বার দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর কী করবো, নিচের দিক থেকে আবার নেক্সট নামে যে অপশান আছে আমরা এটাতে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আবার কী হবে, আমাদের নাম্বারটাতে একটা কোড যাবে, ওই কোডটা আমরা এখানে কী করবো, বসিয়ে দিতে হবে। তো নাম্বারের কোডটা আসার পর্যন্ত আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন অলরেডি আমার কোডটা চলে আসছে, আমি এটা কপি করলাম অ্যান্ড এখানে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এবার আমাদের আবার কী করতে হবে, নিচের দিক থেকে নেক্সট টাইমে যে অপশানটা আছে আমরা এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রাথমিক বা 80% কাজ আমাদের শেষ। আমাদের এখানে কী হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। বাট এখানে আমরা ডানে ক্লিক করার পর কী হবে, আমাদের আবার একটা কোড যাবে হোয়াটসঅ্যাপে। তো আমরা এখানে ডানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর সাথে সাথে হোয়াটসঅ্যাপে একটা কোড গেছে, এই কোডটা আবার আমরা কপি করে এখানে বসিয়ে দিব। তো এটা কপি করলাম অ্যান্ড এবার আমি এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমরা কী করব, কন্টিনিউতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কী হবে, আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। এবার যদি কেউ আমাদের আইডিতে লগ ইন করতে চায় তাহলে সে আমার পাসওয়ার্ড জানলে লাভ হবে না, কারণ পাসওয়ার্ড জানার পর আমার নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা দিতে হবে, তারপর লগ ইন হবে। তো ভিডিওটা আজকে পর্যন্ত। ভিডিও বাকি ভালো থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।